হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারাও আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, রূপচাঁদা মাছ কীভাবে ফ্রাই করতে হয় একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো আপনাদের আজকে আমি সেইটা দেখাবো। তো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, আমার পাশে থাকবেন এবং দেখতে পারবেন আমি কীভাবে রূপচাঁদা মাছটা একদম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাই করলাম। তো প্রথমে আমি মাছটা লবণ দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, এটা কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন। তো আমি মাছটাকে এখন পানি ছড়িয়ে এক এক করে 3 পিস মাছ ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি 3 পিস মাছ, আপনারা চাইলে কিন্তু কম বেশিও নিতে পারবেন। তো এখন আমি মাছটাকে একটা ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি, যাতে এটাতে একদম ভালোভাবে মশলাটা ভিতরে ঢোকে, নইলে কিন্তু মশলাটা ভিতরে ঢোকে না। এই জন্য একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো আপনারা কিন্তু কেটে না নিলেও পারবেন, কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে যদি করতে চান তাহলে অবশ্যই এভাবে কেটে নেবেন। দেখুন, এভাবে কিন্তু হালকা হালকা করে কেটে নিলে ভিতরে মশলাটা ঢোকে আর জাস্ট ইয়ামি হয় রান্নাটা। তো আমি এইভাবে ফিশ ফ্রাইটা করে নেব। তো সেই রেসিপিটি আপনাদের দেখাচ্ছি। এভাবে আমি 3টা মাছই কিন্তু সুন্দরভাবে কেটে নিচ্ছি। আমার কিন্তু ফ্যামিলি ছোট, তো অল্প মাছ লাগবে, তাই আমি অল্প মাছ রান্নার জন্য তো সুন্দর করে 3 পিস মাছই কেটে নিলাম। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে এবং সহজ সহজ টিপস পেতে আপনারা আমাকে ফলো করতে পারেন, তাহলে সহজ সহজ টিপসগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমি সবগুলো মাছই কিন্তু এভাবে কেটে নিয়েছি। তো এখন এটাকে আরেকবার একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ যেহেতু আমি আবার ছুরি দিয়ে এটাকে কেচে নিয়েছি, তাই আমি ভাবলাম আরেকবার কেচে ধুয়ে তারপরে হাঁড়িতে নিয়ে নিই। এখন দিয়ে দিচ্ছি একটু আদা রসুন পেস্ট, এটা কিন্তু আমি আগেই ব্লেন্ড করে রেখেছিলাম। এখন দিলাম স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, বাকি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা কিন্তু মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারবেন, তবে ফ্রাইটা একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো হয় বন্ধুরা, আপনারাই বলেন। এজন্য আমি একটু মরিচের গুঁড়ো অ্যাড করেছি। এখন ভালোভাবে মিক্স করে নেব প্রতিটা মাছ, যাতে প্রতিটা মাছের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢোকে। দেখুন আমি কিভাবে মশলাটা ভিতরে অ্যাড হওয়ার জন্য সুন্দর করে প্রতিটা মাছের ভিতরেই মিক্স করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি কিছুক্ষণ রেখে দেব, জাস্ট 4 থেকে 5 মিনিট এরকম সময় রাখলেই কিন্তু এনাফ। তো আমি এখন মেখে অপেক্ষা করব 2 মিনিট। তো এই হচ্ছে আমার মাছ ভাজার জন্য রেডি একদম। তো এখন আমি আগেই কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছিলাম। এখন এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। তো রূপচাঁদা মাছ এরকমভাবে কে কে ফ্রাই খেয়েছেন এবং আমার ভিডিওটা দেখে কে কে খাবেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদের একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমার আগামী ভিডিওর জন্য অনেকটাই উৎসাহিত করে। আমার খুবই ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট পেলে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ 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 আপনারা একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। এ হচ্ছে আমার ফিশ ফ্রাইয়ের ফাইনাল লুক। তো কেমন হয়েছে বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন।